ফেসবুকে আমাদের একটা কমন কোশ্চেন যেটা আসে, ফেসবুকে $5 কিংবা $10 দিয়ে রান করলে কি সেল আসে? তো এটার উত্তর হচ্ছে না, আসলে সেল আসে না। কারণ আমাদেরকে এই বিষয়গুলো বোঝার আগে কিছু বিষয় বুঝতে হবে যে ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে। ফেসবুক অ্যাডস মূলত কাজ করে আপনার ফেসবুকের যে অ্যালগোরিদম, এটা হচ্ছে ডাটা ড্রিভেন অ্যালগোরিদম। এখন তো ধরেন আরো আপডেট আসছে। তো ফেসবুক ডাটা দিয়ে মূলত কাজ করে। সে যখন ফেসবুক যখন প্রপার ডাটা পায় তখন সে মূলত এই ডাটাকে ধরে দেন পরবর্তী স্টেপে যায়। আমাদের ফেসবুক অ্যাড রান করলে আমাদের সবচেয়ে যে কমন একটা ভুল ধারণা আমরা করি সেটা হচ্ছে ফেসবুকে অ্যাড দিলেই হয়তো আমাদের সেল আসবে। বিষয়টা আসলে এরকমের না। ফেসবুকে অ্যাড দিলেই সেল আসে না। ফেসবুক আসলে কিভাবে কাজ করে এই বিষয়টা আমাদেরকে বোঝা দরকার। ফেসবুকে ফেসবুক কাজ করে যখন কোনো অ্যাড আমরা রান করি, ওই অ্যাডটা প্রথমে আপনার লার্নিং ফেজে থাকে। তখন ফেসবুক একটা রান করে ধরেন 100 পিপুলের মধ্যে এই একটা সে চালায়। তারপরে সে বোঝার চেষ্টা করে এই একটা কারা কারা এঙ্গেজ করতেছে, কারা কারা একটা দেখতেছে এবং এটা লাইক কমেন্ট শেয়ার করতেছে, বা যে একটার যে মূল অবজেক্টিভ পারপাস, সেলস হোক বা লিড হোক যাই হোক, সেটা কারা ফুলফিল করতেছে। তো এই সিগন্যালটা পাওয়ার পরে ফেসবুক বোঝে যে আসলে এখন এই যে টাইপের লোকগুলো তার অ্যাডে লাইক কমেন্ট শেয়ার যেটা মানে এঙ্গেজ করলো, এরকমের লোক আরো কারা কারা আছে। দেন হচ্ছে ফেসবুক পরবর্তীতে তার অ্যাডটা ওভাবে করে পাবলিশ করার পরে দেন সে ডাটা কালেক্ট করে। ডাটা কালেক্ট করার মাধ্যমে ফেসবুক পরবর্তী স্টেপ নেয়, আরো একটা ছড়িয়ে দেয় এবং সেখান থেকে আস্তে আস্তে অ্যাড পারফর্ম করা শুরু করে। তো যদি আপনি $5 $10 এভাবে দিয়ে আসলে অ্যাড রান করেন, তখন ফেসবুক প্রপার ডাটা পায় না এবং বুঝতে বুঝতেই অ্যাড ঠিকভাবে রান হতে হতেই আপনার অ্যাডের যে ডলার এক্সপেন্ড এটা শেষ হয়ে যায়, যে কারণে সে প্রপার ডাটা পায় না। তাই অ্যাড ভালো পারফর্ম করে না। অনেকে দেখবেন যে হয়তো $5 $10 দিয়ে অ্যাড রান করে এবং হচ্ছে কিছুটা হয়তো পারফর্ম বলতে আপনার অ্যাড হয়তো কিছু ম্যাচ করে। এ ধরনের ডলার দিয়ে যারা অ্যাড রান করে তারা তো মূলত আপনার মেসেজ ক্যাম্পেইন করে। তো কিছু মেসেজ পায়, সেখান থেকে হয়তো দু চারটা সেল আসতেও পারে বা শুধু মেসেজও আসতে পারে। আর ফেসবুকের ডাটা কেন গুরুত্বপূর্ণ? ডাটা গুরুত্বপূর্ণ কারণ এখন তো মূলত যেমন ধরেন ফেসবুক অ্যাড কিন্তু টিভি বিজ্ঞাপনের মতো না যে সবাই দেখবে সেখান থেকে দেখে অ্যাকশন নেবে বা সেল করবে। মানে কি বলে এটাকে, ক্রয় করবে। ফেসবুকের অ্যাড হচ্ছে আপনার ডাটা ড্রিভেন, একদম আপনি যা কি দেখাতে চান তাকেই আপনি একটা দেখাতে পারবেন। তো এই জন্য ফেসবুকের ডাটা দরকার হয়। ডাটা পেলে ফেসবুক কি করে? ফেসবুক মূলত এই ডাটা পেলে এরকম আরো কারা কারা আছে, কারণ ফেসবুকের কাছে ইন জেনেরিক ডাটা আছে, এই ডাটার তার ইন জেনেরিক ডাটা দিয়ে সে তার মতো করে প্রথম দিকে অ্যাড রান করে। পরবর্তীতে যখন সে ডাটা পায়, ডাটা পাওয়ার পরে সে অ্যাডটাকে ইনক্রিজ করে, মানে আরো মানুষের কাছে ছড়াইয়ে দেয় যাতে করে অ্যাড ভালো পারফর্ম করে। তো ডাটা ফেসবুক মূলত কিভাবে পায়? ফেসবুক ডাটা পায় ট্র্যাকিং এর মাধ্যমে। ট্র্যাকিং কি? ট্র্যাকিং বলতে বোঝায় মূলত আপনার ওয়েবসাইটে, বিশেষ করে যারা ওয়েবসাইট দিয়ে বিজনেস করেন, আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট করা। পিক্সেল মানে হচ্ছে ধরেন আপনার একটা সিসি ক্যামেরার মতো অন কাইন্ড অফ। আপনার ওয়েবসাইটে এসে এসে কে কি করলো, কোন পেজে গেল, কোন প্রোডাক্ট দেখলো, কোন প্রোডাক্ট কিনলো, কে আসলো, তার নাম কি, তার ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার তার ইমেল অ্যাড্রেস, সে কোথায় থাকে, এই সকল ধরনের ডাটা ফেসবুক ট্র্যাকিং করে পিক্সেল দিয়ে। তো এখন আবার ধরেন যে পিক্সেলই শুধু, পিক্সেলের মধ্যে শুধু আপনার ডাটা সীমাবদ্ধ থাকে না, মানে পিক্সেল দিয়ে প্রপার ডাটা নেওয়া যায় না, কারণ যেহেতু এখন ব্রাউজার সাইট থেকে সরাসরি থার্ড পার্টিকে ডাটা দেওয়া যায় না, সেজন্য আবার এখন হচ্ছে আপনার আহ, আপনার কনভার্সন এপিআই যেটাকে বলে আর কি, কাপি সেট আপ, যেটা সার্ভার সাইড ট্র্যাকিং, সেটা করতে হয়। এটা কেন করতে হয়? কারণ এই যে আপনার আইওএস এর যে সিস্টেমটা, আপনার আইফোন যেটা আর কি, তারপরে আছে আমরা বিভিন্ন দেখবেন যে যারা ফেসবুক ইউজ করে বা ইয়ে করে তারা হচ্ছে অ্যাড ব্লকার ইউজ করে। এই বিভিন্ন কারণে ডাটা লস হয়। তো এই ডাটা লস যেন না হয়, প্রপার ডাটাটা ফেসবুক যেন পায়, সেজন্য আপনার সার্ভার সাইড ট্র্যাকিং
বা কনভার্সন এপিআই এর দরকার হয়। তো সার্ভার ডাটা কি সেটা তো আমি আগেই বলছি, কাস্টমারের জার্নির, যে আপনার কাস্টমারের পার্সোনাল যে ইনফরমেশন গুলো এগুলো। তো তো লার্নিং পেজে যখন আপনার একটা থাকে তখন সে ওখান থেকে ডাটা কালেক্ট করে, বিভিন্ন ডাটা সেই ট্র্যাকিং এর মাধ্যমে সার্ভার সাইড দিয়ে আপনার আপনার ফেসবুকের কাছে যায়। তখন ফেসবুক আপনার ওয়েবসাইটে কে কি করছিল, এই টাইপের লোক কারা আছে, এর উপরে ডিপেন্ড করে সে আরো কাস্টমার। ফেসবুকের কাছে তো অনেকেই এরকমের ডাটা পাঠায়, তো সবার ডাটা ফেসবুকের কাছে থাকে। সে এটাকে করে, আপনার কি বলে, সবার সবার ডাটা নিয়ে দেন সে অ্যাডটাকে আরো ইনক্রিজ করে, বেটার পারফর্ম করার জন্য সে এই ডাটাগুলো ইউজ করে। আপনার সুতরাং কি ঘটে আসলে, যখন কম বাজেট হয় তখন ফেসবুকের ফেসবুক লার্নিং ফেজে থাকে এবং এটা ফেল করে, কারণ সে তো প্রপার ডাটা নিতে পারে না। তার আগে আপনার আপনার যে কি বলে এটাকে, ডলারটা শেষ হয়ে যায়। কারণ $5 $10 আপনার কতটুকু ডাটা সে নিতে পারবে, লার্নিং ফেজই শেষ হয় না আলটিমেট। এই জন্য আপনার, যদি আপনি কম বাজেটে অ্যাড রান করেন তাহলে কি ঘটে, তাহলে আপনার ওই যে লার্নিং ফেজ ক্লিয়ার হয় না, যে কারণে আপনার রেজাল্ট ভালো আসে না। রেজাল্ট ভালো কি, রেজাল্ট আসার তেমন বিশেষ কোনো সম্ভাবনা থাকে না, যে কারণে দেখবেন এখন এই যে নতুন বিজনেস যারা শুরু করে বিভিন্ন টাইপের, সেল পাইনা বলে যে একটা হাউস ওয়াশ করে, এটা মূলত কেন হয়? মূলত হয় এটা আপনার এই যে ট্র্যাকিং না থাকার কারণে, কম বাজেটে যে অ্যাড রান করে এগুলোর কারণে। সুতরাং আপনার, যদি আপনি একটা প্রপার স্ট্র্যাটেজি রান করে, মানে স্ট্র্যাটেজি বিল্ড করে দেন অ্যাড রান করেন, তাহলে আপনার অ্যাডটা ভালো পারফর্ম করবে এবং আপনি অবশ্যই সেল পাবেন। এই জন্য আপনাকে বলবো, আপনি যদি বিজনেসে ফোকাস থাকেন, বিশেষ করে যারা নতুন বিজনেস শুরু করতেছেন, যদি আপনি বিজনেসে ফোকাস থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার বিজনেসের জন্য অ্যাড রান করার আগে যেটা করবেন, আপনার একটা ওয়েবসাইট মেক করবেন। সেটা আপনার ওয়েব পেজ দিয়ে হোক, ভালো অপটিমাইজ করে নিয়ে মোটামুটি বাজেটের মধ্যে একটা ওয়েবসাইট বানিয়ে দেন সেটাকে সুন্দরভাবে ওয়েবসাইটটাকে বিল্ড করে, তারপর ল্যান্ডিং পেজ ঠিকঠাক করে দেন আপনার ফেসবুক যে পেজটা আছে পেজটাকে সুন্দরভাবে অপটিমাইজ করে আপনার কি বলে এটাকে, লোগো, ব্যানার, তারপরে আপনার আদার্স আদার্স যে ইনফরমেশন গুলো দরকার হয়, এই সব ইনফরমেশন গুলো দিয়ে দেন আপনি প্রপার বিজনেসটাকে কি বলে এটাকে অপটিমাইজ করে দেন আপনি অ্যাড রান করবেন। তো এতে করে কি হবে, আপনার পর্যাপ্ত মোটামুটি ডাটা যদি ফেসবুক পায়, সেক্ষেত্রে আপনার এই কি বলে এটাকে, আপনার একটা ভালো পারফর্ম করবে এবং আপনি রেজাল্ট পাবেন। আর সেলস, এখন যে অ্যান্ড্রোমেডা আপডেট যেটাকে বলে, তো অ্যান্ড্রোমেডা আপডেট আসার কারণে অনেকেই বলে যে সেলস পাই না। তো এখন আসলে এভাবে করে সেলস পাবে না, কারণ এখন যেহেতু আম, আম, আপনার কন্টেন্ট নির্ভর মার্কেটিং, কন্টেন্টের মধ্যে সিগন্যাল থাকতে হয়, যাতে মানে কন্টেন্টের মধ্যে আপনার অ্যাডের যে মূল পারপাস, সেটা আপনার ইমেজ অ্যাড হোক বা ভিডিও অ্যাড হোক, হলে অ্যাড হলে ভালো হয়। তো আপনার ওই অ্যাডটার উপরে, এই অ্যাডটার মধ্যে যখন আপনার মূলত পারপাসটা কি, আপনার বিজনেসের সিগন্যালটা কি, সেলস বা লিড, এগুলো যখন প্রপার উল্লেখ থাকে, তাহলে করে আপনি আসলে আম, এই ট্র্যাকিং এর মাধ্যমে দেন সিগন্যাল দিতে পারলে ফেসবুকের কাছে, সিগন্যাল প্রপার যখন পাবে তখন আপনার অ্যাড ভালো পারফর্ম করবে, আপনি সেলস পাবেন। কারণ আপনি এই যে যদি আপনি এই প্রপার এই কাজগুলো না করেন, তাহলে আপনি মূলত আহ, এই করতে পারবেন না আর কি, সেল করতে পারবেন না, আপনার সেল হবে না। তাই আমি বলবো আপনারা এই কি বলে এটাকে করবেন, অ্যাড ভালোভাবে অপটিমাইজ করার জন্য ডাটা যেন নিতে পারে, সেজন্য ওয়েবসাইটের সাথে আপনার ফেসবুক অ্যাডের সাথে আপনার পিক্সেল সেট আপ করে নেবেন। শুধু পিক্সেল না, পিক্সেল দিয়ে এখন হবে না, আপনি সার্ভার সাইড ট্র্যাকিং করে নেবেন অবশ্যই। আর সার্ভার সাইড ট্র্যাকিং করলে আপনার প্রপার ডাটা পাবে, আর আপনার অ্যাড ভালো পারফর্ম করবে, সেলস হবে। তো আপনার বিজনেসের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। আশা করি আপনি প্রপার অ্যাড রান করে সেলস আনতে পারবেন। আর কম বাজেটের এই বিষয়গুলো আসলে ভুলে যান। আপনারা একটা মোটামুটি লেভেলের বাজেট নিয়ে দেন, ধরেন সেটা $100 হোক, $100 হলে আপনি মোটামুটি আপনার ফেসবুকে একটা দিতে পারবেন। তো $100 ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যদি আপনার সাজানো গোছানো প্ল্যান না হয়, প্ল্যানটা যদি সুন্দরভাবে করা না হয়, তাহলে আপনার সেটাও কিন্তু ভালো কাজ করবে না, কারণ লার্নিং ফেজে আপনার বেশিরভাগ ডলার হবে, বার্ন হবে বা ব্যবহার হবে। তো সেখান থেকে ডাটা পাওয়ার মাধ্যমেই ফেসবুক ভালো অ্যাড রান করতে পারবে, ভালো সেলস এনে দিতে পারবে আপনাকে।
অনেকে আমরা ভাবি যে অ্যাড রান করা মানেই সেলস, আসলে না, অ্যাড রান করা মানেই সেলস না। অ্যাডটা আপনি রান করবেন, আপনি সঠিক সময়ে সঠিক কাস্টমারের কাছে সঠিক তথ্য যদি পৌঁছে দিতে পারেন, তাহলে আপনার অ্যাড ভালো পারফর্ম করবে। তো আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন, তারা ইউটিউব আমার সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।